দেখুন স্যার, স্টকের আপসাইড না ডাউনসাইড যাবে সেই যাত্রাটা কিন্তু নির্ধারণ করে কিন্তু স্টকের রেজাল্ট, তার আর্নিংয়ের পারফরমেন্সের উপর, তাই না? তাই স্টক মার্কেটে একটা বহুল প্রচলিত কথা আছে যে প্রাইস ইজ দ্য স্লেভ অফ আর্নিং, অর্থাৎ তো স্টকের দাম হলো তার রেজাল্ট, দ্য পারফরমেন্সের দাস। অর্থাৎ যদি ভালো করে বলি যে স্টকের দাম আগামী দিনে বাড়বে না কমবে সেটা অনেকটাই নির্ভর করে স্টকের পারফরমেন্সের উপর, এবং আর যে বাকিটা নির্ভর করে কিন্তু মার্কেট সেন্টিমেন্ট, নিউজ এইসবের উপর। তো মোদ্দা কথা, যদি স্টক থেকে আমরা যদি গুড প্রফিট করতে হয় তার জন্য আমাদের স্টক সিলেকশনটা খুবই গুরুত্বপূর্ণ, এবং সেই কোয়ালিটি স্টক সিলেকশনের জন্য আমাদের কিন্তু স্টকের পারফরমেন্স প্যারামিটার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ভিডিওতে আমি লেটেস্ট কোয়ার্টার যেটা মার্চে যে গুড আর্নিং প্রকাশ করেছে এমন একটা স্টক নিয়ে আলোচনা করব। বাই দ্য ওয়ে, এটা কিন্তু কোনো বাইং বা সেলিং রেকমেন্ডেশন না, প্লিজ। এখানে আমার উদ্দেশ্য হলো যে আমরা কিন্তু সবাই সেলফ ইন্ডিপেন্ডেন্ট হব, কিন্তু এটা কিন্তু খুব কঠিন নয়। এখানে যে আমি ইম্পর্টেন্ট প্যারামিটারগুলো হাইলাইট করার চেষ্টা করব, শুধুমাত্র কোয়ার্টারলি রেজাল্ট নয়, সেই স্টক কোন সেক্টরে আছে, ইম্পর্টেন্ট ফান্ডামেন্টাল প্যারামিটার, এবং শেষে তার টেকনিক্যালস, যেটা খুবই ইম্পর্টেন্ট, যেখান থেকে আমরা বুঝতে পারবো যে টেকনিক্যাল ট্রেন্ডটা কি স্টকের এবং কোথায় কিন্তু এন্ট্রি নেওয়া উচিত অ্যাজ পার দ্য টেকনিক্যালস, সেটার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, সো লেটস স্টার্ট। তার আগে একটু বলবো, তোমরা পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো। ওকে, স্টকটা রিসেন্টলি তার Q4 আর্নিং প্রকাশ করেছে, একটা ফার্মা ইন্ডাস্ট্রিতে বিলং করছে এবং মার্কেট ক্যাপ মাত্র 4206 করোড়, মানে স্মল ক্যাপ, এবং দ্যাট ইজ ভেরি হাই গ্রোথ। এবং কোম্পানির যে ভ্যালুয়েশনটাও দেখো, কোম্পানি ইন্ডাস্ট্রি পি হচ্ছে 50, কারেন্টলি স্টক পি 39.8, তার মানে ভ্যালুয়েশন ওয়াইজও কিন্তু চিপ আছে, তাই না? ডেপ টু ইকুইটি 0.28%, ভেরি মিনিস্কুল কোম্পানির কাছে ডেপ্ট আছে। এবার আমরা একটু দেখি যে কোম্পানির লেটেস্ট পারফরমেন্স কেমন করেছে। যদি আমরা কোয়ার্টারলি পারফরমেন্স দেখি তাহলে দেখতে পাবে যে মার্চ কোয়ার্টার 274 করোড়, এবং যেটা ঠিক প্রিভিয়াস ইয়ারে ছিল 235 করোড়। তো যদি গ্রোথ দেখো, কোম্পানির সেলস গ্রোথ, তাহলে দেখতে পাবে 16.61%, তো অলমোস্ট 17%। এবং কোম্পানির যদি অপারেটিং মার্জিন দেখো 18%, অলমোস্ট হিস্টোরিক্যালি সেম ভাবে কিন্তু মার্জিনে গ্রোথ করছে কোম্পানি। এবং সেই সঙ্গে যদি আমরা নেট প্রফিটও দেখো, 30 করোড় কোম্পানির নেট প্রফিট, প্রিভিয়াস মার্চ কোয়ার্টারে ছিল 23, 40%-এর কাছাকাছি কিন্তু গ্রোথ হয়েছে তার নেট প্রফিটে। তো ভেরি গুড অ্যাজ এ স্মল ক্যাপ। মোস্ট ইম্পর্টেন্টলি যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখো, তাই দেখতে পাবে যে প্রোমোটার যে ডিক্রিজ করেছে, বাট ইট ইজ নট নেগেটিভ, কারণ যদি এফআই এর দেখো পার্সেন্টেজ অফ শেয়ার, যেটা কিন্তু 0.16, 0.21% ছিল ঠিক 2 বছর আগেই, সেটা কিন্তু বেড়ে 12% কিন্তু ইনক্রিজ করেছে। এবং সেই সঙ্গে যদি ডিআইরও দেখো, ডিআই কিন্তু একটু কমেছে, ওকে, এবং পাবলিকের কাছে মাত্র 20%-এর কাছাকাছি আছে। সেই সঙ্গে যদি কোম্পানির ব্যালেন্স শিটও দেখো, কোম্পানির কাছে অ্যাজ এ স্মল ক্যাপ হিসেবে কিন্তু হিউজ রিজার্ভ আছে, এবং দ্যাট ইজ কন্টিনিউয়াসলি কিন্তু ইনক্রিজিং মোড, মাত্র 260 করোড় আছে। এবং ফিক্সড অ্যাসেট 791 করোড়, সিডাব্লিউ আইপিও 32 করোড় আছে, যেটা অনগোয়িং আছে। ওভারঅল দ্য কোম্পানি ইজ এ ভেরি গুড গ্রোথ কোম্পানি। যদি আমরা টেকনিক্যালি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে ক্লিয়ারলি স্টকে কিন্তু একটা আপ ট্রেন্ড, তাই না? এটা হচ্ছে কিন্তু একটা গুড কোয়ালিটি স্টকের কিন্তু নিশানি। তারপর একটা কারেকশন হয়েছে, দেন কিন্তু একটা স্ট্রং বেস ফর্মেশন হয়েছে, নেক্সট রেজিস্ট্যান্স এখানে আছে, এবং টেল লাইন যেটা করেছি দেখতে পাচ্ছ এই টেল লাইনের সম্মুখেই আছে। তো আমার মনে হয় যে স্টকে কিন্তু একটা কিন্তু স্ট্রং ব্রেকআউট, এটা আমি আশাবাদী। বাট প্লিজ, এটা রেকমেন্ডেশন নয়, জাস্ট আমার লার্নিংটা বা আমার যে অবজারভেশন সেটাই শেয়ার করছি। তোমরা প্লিজ ওয়াচ লিস্টে রেখে এটা অবজার্ভ করো আগামী দিনে কেমনভাবে পারফরমেন্স করছে। ওকে, ক্লিয়ারলি যদি আমি দেখি, প্রথমত 11%, এবং যদি এই ব্রেকআউট হয় তাহলে কিন্তু স্টকে কিন্তু আমরা গুড আপসাইড দেখতে পারি আগামী দিনে। এবং সেই সঙ্গে যে অন্যান্য প্যারামিটার, যে মুভিং এভারেজের রেসপেক্টে দেখি, দেখতে পাওয়া যাচ্ছে যে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম মুভিং এভারেজ, রেড কালার হচ্ছে 200 মুভিং এভারেজ, ব্লু হচ্ছে 50 মুভিং এভারেজ, এবং ব্ল্যাক হচ্ছে 20 মুভিং এভারেজ, এবং নেক্সট হচ্ছে 10 মুভিং এভারেজ। সবকটা মুভিং এভারেজে কিন্তু ক্লিয়ারলি সিগনিফাই করছে স্ট্রং আপ ট্রেন্ড, অর্থাৎ এখানে কিন্তু স্ট্রং বায়ারদের প্রেজেন্স আছে, এবং সেটা কিন্তু ভলিউমও কিন্তু ক্লিয়ারলি কিন্তু ভিজিবল। ওকে, তো প্রাইস এবং ভলিউম কখনোই কিন্তু মিথ্যা কথা বলে না। তো এটা কিন্তু আমাদের বুঝতে হবে যে প্রাইস অ্যাকশনের মূল আধারই হলো কিন্তু প্রাইস অ্যান্ড ভলিউম। তো আমাদের টেকনিক্যাল চার্ট প্যাটার্ন কিন্তু আমাদের বলে যে কোন প্রাইসে আমাদের কিন্তু এন্ট্রি করা উচিত। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে। তোমাদের কাছে রিকোয়েস্ট যে কমেন্টে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে
প্লিজ কমেন্ট ডাউন, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক এবং চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। আর আগামী দিনে আমি চেষ্টা করবো যে আরও কোয়ালিটি ভিডিও আপলোড করার। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ।